দর্শক, আরেকটি খবর খেয়াল করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরেকটি আন্দোলনের পাদপীঠে পরিণত হয়েছে এবং শেষ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের অবস্থানে জয়যুক্ত হয়েছে। অর্থাৎ যে আন্দোলনে সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থীরা অংশ নেবে, সেই আন্দোলন জয়যুক্ত হবে এবং সেটা প্রবল বেগে সেটি সামনে এগোবে। তার বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদেরকে পিটাতে পিটাতে মানে প্রভোস্টের বাসা পর্যন্ত নিয়ে গেছে, সেখানে আশ্রয় নিয়েছে, তারপরেও রেহাই পায়নি। এই অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা দলে দলে রাতের বেলা তারা যুক্ত হয়েছে তাদের রক্ষা করার জন্য এবং পরে সম্মিলিতভাবে ধাওয়ার মুখে ছাত্রলীগ পালিয়ে গেছে। পালিয়ে গিয়েও পুলিশের সহায়তা নিয়ে তারা টিয়ার সেল গুলি এই সমস্ত নিক্ষেপ করেছে। সেই পরিস্থিতি বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর, হল ছেড়েছেন সংগঠনটির নেতারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগের নেতা কর্মীদের 19টি কক্ষ ভাঙচুরের অভিযোগ উঠেছে। হলের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ভাঙচুরের পর হলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত নেতা কর্মীরা চলে গেছেন। মঙ্গলবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার রাত 10:30টার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যুক্ত বঙ্গবন্ধু হলের একদল শিক্ষার্থী হলের নিচে লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। পরে হলের ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করেন তারা। মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে সরেজমিনে দেখা যায় বঙ্গবন্ধু হলের 3 তলায় ছাত্রলীগের নেতাদের নিয়ন্ত্রণে থাকা 19টি কক্ষের মধ্যে 7টি কক্ষের দরজা তালা ভাঙা, ভেতরে আসবাবপত্র সহ সব কিছু ভাঙচুর করা হয়েছে, আর বাকি কক্ষগুলোর জানালা কাজ ভাঙা পড়ে আছে। শেষ পর্যন্ত কিন্তু টিকতে পারেনি এই ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, বহু জায়গায় টিকতে পারেনি। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় তো বটেই, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায় কিন্তু টিকতে পারেনি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3টি হল, রোকেয়া হল সহ বহু জায়গায় কোটা আন্দোলনের শিক্ষার্থীদের দখলে আছে। অথচ এই শিক্ষার্থীদের কোনো রাজনীতি নেই, বরং রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা তাদের হলে রাজনীতি নিষিদ্ধ করেছে। রাজনীতি নিষিদ্ধের বিরুদ্ধেই বরং সাধারণ শিক্ষার্থীদের যে জোয়ার, সেই জোয়ারেই আন্দোলনটা চলছে। এখানে সরকার এটাকে চিহ্নিত করার চেষ্টা করছে যে এখানে বিএনপি বা শিবির, জামাত তাদের অংশগ্রহণ আছে, কিন্তু বাস্তবে কিন্তু শিক্ষার্থীরা তারা তাদের মতন করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আজকে এই আন্দোলন দমাতে যে সোমবার যে ঘটনাটি ঘটেছে, তার ফলে কি হলো? তার ফলটা কি গেল মানে ছাত্রলীগের পক্ষে বা ক্ষমতাসীনদের পক্ষে? বরং মানে জোরপূর্বক আন্দোলন দমাতে যে উল্টা বিপরীত হলো। এখন যখন নাকি নিয়ন্ত্রণ নিয়ে নিল সাধারণ শিক্ষার্থীরা সমস্ত জায়গার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এবং সেখান থেকে যখন নাকি ছাত্রলীগ পিছু হতে শুরু করলো, তারপর সরকার বাধ্য হয়ে অর্থাৎ ছাত্রদেরকে দমাতে না পেরে শেষ পর্যন্ত তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করলো। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের মধ্য দিয়ে সরকার কিন্তু পিছু হলো। এখানে যদিও বলা হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা না, নিরাপত্তার যদি চিন্তা থাকতো তাহলে অনেক আগেই তারা আপোষ সমঝোতার মধ্যে যেত। সোমবারে এই নারকীয় ঘটনা ঘটতো না। সোমবারে বহিরাগতদেরকে নিয়ে ছাত্রলীগ এইভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়তো না। সুতরাং গতকালকে যখন কি সাধারণ শিক্ষার্থীরা, স্কুল কলেজ সর্বস্তরের শিক্ষার্থীরা যখন কি রাস্তায় নেমেছে, অর্থাৎ তরুণ শিক্ষার্থীরা এবং তার সাথে সাধারণ মানুষ, তখন সরকার বুঝতে পেরেছে যে না, এর সাথে পারা যাবে না। বাধ্য হয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়ে এটি তারা পিছু হটেছে এবং নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তার মানে সব কিছু খোলা রেখে, স্বাভাবিক রেখে তারা আর পারছিল না, কোনোভাবেই কুলাতে পারছিল না। কারণ এত পরিমাণ সাধারণ ছাত্রদের পার্টিসিপেশন, এটার মুখে শেষ পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ বা যারা অস্ত্র নিয়ে এসেছিল তারা কিন্তু শেষ পর্যন্ত না পেরে তারা পিছু উঠেছে। দর্শক, এটাই হচ্ছে বাস্তবতা। তার মানে কি, শক্তি দিয়ে নয়, যুক্তি, তর্ক এবং অন্যকে সম্মান করে সমস্যার সমাধান করা উচিত। এই শিক্ষাটা যদি ক্ষমতাসীনরা না নেয়,
তাহলে এই ধরনের বিপর্যয় সামনে আরও ঘটতে থাকবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।